বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর দ্বিতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর সেমিফাইনাল ভারত বনাম ইংল্যান্ডের মহাযুদ্ধ এখন একেবারে দরজায় করে নাড়ছে। মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়াম প্রস্তুত এক আগুনঝরা লড়াইয়ের সাক্ষী হতে, আর তার আগেই বিশ্ব ক্রিকেটে শুরু হয়ে গেছে তুমুল আলোচনা, বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণীর ঝড়। ক্রিকেট দুনিয়ার সেই সব মহাতারকারা যাদের একটি মন্তব্যই সমর্থকদের মধ্যে তোলপাড় ফেলে দিতে যথেষ্ট, তারা একে একে নিজেদের মতামত প্রকাশ করেছেন। ইউনিভার্স বস ক্রিস গেল থেকে শুরু করে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন, মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্স, মাইকেল ভন, শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, ওয়াসিম আকরাম এবং কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিরা এই হাই ভোল্টেজ সেমিফাইনাল নিয়ে নিজেদের বিশ্লেষণ তুলে ধরেছেন। কারো মতে ভারত এগিয়ে, কেউ আবার ইংল্যান্ডের অভিজ্ঞতার ওপর ভরসা রাখছেন। সব মিলিয়ে ওয়াংখেড়ের এই ম্যাচ যেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে এক মহারণের পূর্বাভাস দিচ্ছে। তাই আজকের এই ভিডিওতে এই মহান দিগ্গজদের বক্তব্যের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আপনিও যদি মনে করেন ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এই ম্যাচটি হাই ভোল্টেজ হতে যাচ্ছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই যদি কথা বলি ক্রিস গেলকে নিয়ে, তাহলে দেখা যাবে তিনি বরাবরের মতোই আত্মবিশ্বাসী ভঙ্গিতে ভারতের পক্ষেই বাজি ধরেছেন। তার মতে ওয়াংখেড়ের মতো ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের ব্যাটিং গভীরতা ইংল্যান্ডের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। অভিষেক শর্মা ও ঈশান কিষানের বিস্ফোরক সূচনা, তার সঙ্গে সূর্যকুমার যাদবের নেতৃত্বে আক্রমণাত্মক মানসিকতা, সব মিলিয়ে গেইলের বিশ্বাস ভারত সহজেই 200-220 রানের গণ্ডি ছুঁতে পারে যদি তারা শুরুটা ভালো করে। তিনি স্পষ্টভাবেই বলেছেন 2022 সালের হারের প্রতিশোধ নিতে ভারত এবার পুরোপুরি প্রস্তুত এবং তার ভোট টিম ইন্ডিয়ার পক্ষেই। অন্যদিকে কেভিন পিটারসন একেবারেই ভিন্ন সুর তুলেছেন। তিনি মনে করেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ এতটাই গভীর এবং আক্রমণাত্মক যে ওয়াংখেড়ের পিচে তাদের থামানো কঠিন হবে। জস বাটলার ও ফিল সল্টের নির্ভীক ব্যাটিং, মিডিল অর্ডারের শক্ত ভিত এবং প্রয়োজনে লোয়ার অর্ডারের বড় শট খেলার ক্ষমতা, সব মিলিয়ে পিটারসনের মতে ইংল্যান্ড যদি টস জিতে আগে ব্যাট করে, তাহলে তারা বিশাল স্কোর দাঁড় করিয়ে ভারতকে চাপে ফেলতে পারে। তার বিশ্বাস ইংল্যান্ডের নকআউট অভিজ্ঞতা তাদের আবারও ফাইনালে নিয়ে যেতে সক্ষম। এবি ডিভিলিয়ার্স ভারতের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। তিনি বিশেষভাবে সূর্যকুমার যাদবের ব্যাটিং দক্ষতার প্রশংসা করে বলেছেন, ওয়াংখেড়েতে সূর্যের 360 ডিগ্রি শট খেলা ইংল্যান্ডের দ্রুতগতির বোলারদের পরিকল্পনা ভেঙে দিতে পারে। তার মতে ভারতের সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটিং গভীরতা এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবের মতো ফিনিশারদের উপস্থিতি। ডিভিলিয়ার্সের বিশ্বাস এই ভারসাম্য ও নির্ভীক মানসিকতাই ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে দিচ্ছে। মাইকেল ভন অবশ্য কিছুটা ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে টুর্নামেন্ট জুড়ে ভারত সবচেয়ে ক্লিন এবং ক্লিনিক্যাল দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে তরুণ দলটি আত্মবিশ্বাসে ভরপুর এবং ইতিবাচক মানসিকতায় খেলছে। তবে ভনের মতে সেমিফাইনালের চাপ সম্পূর্ণ আলাদা এবং ইংল্যান্ড বড় ম্যাচ খেলার অভিজ্ঞতায় এগিয়ে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন কুলদীপ যাদবের 4 ওভারকে, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। যদি পিচের সামান্য টার্ন থাকে, তাহলে ইংল্যান্ডের ব্যাটারদের জন্য ভারতের স্পিন আক্রমণ সামলানো কঠিন হয়ে পড়বে। তার মতে ম্যাচটি কার্যত 50-50, তবে মানসতাত্ত্বিক দিক থেকে ইংল্যান্ড সামান্য সুবিধা পেতে পারে। পাকিস্তানের শোয়েব আখতার তার স্বভাবসিদ্ধ আগ্রাসী ভাষায় বলেছেন, বর্তমান ভারতীয় দল আর চাপের কাছে নতি স্বীকার করে না। সূর্যের নেতৃত্বে তারা আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। ওয়াংখেড়েতে দর্শকদের সমর্থনও ভারতের বড় শক্তি হয়ে উঠবে বলে তিনি মনে করেন। অন্যদিকে ওয়াসিম আকরাম কৌশলগত বিশ্লেষণে তুলে ধরেছেন সন্ধ্যার সময় সমুদ্রের হাওয়ায় বল সুইং করার সম্ভাবনা, যা অর্শদীপ ও সিরাজকে বাড়তি সুবিধা দিতে পারে। তার মতে কুলদীপ ও অক্ষরের স্পিন মাঝের ওভারে ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দিতে পারে এবং তিনি ভারতকে 60-40 ব্যবধানে এগিয়ে রাখছেন। এছাড়াও শহীদ আফ্রিদি ম্যাচের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন ভারতের বোলিং আক্রমণকে। তার মতে অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা যদি নতুন বলে বাটলার ও সল্টকে দ্রুত ফিরিয়ে দিতে পারেন, তাহলে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে চাপে পড়বে। যদিও আদিল রশিদের অভিজ্ঞতা ভারতের জন্য চ্যালেঞ্জ হতে পারে, তবুও সামগ্রিকভাবে তিনি ভারতকেই এগিয়ে রাখছেন। এবং সবশেষে কুমার সাঙ্গাকারা বলেছেন, ওয়াংখেড়ের পিচে ব্যাটিং সহায়ক হলেও সেমিফাইনালের চাপই আসল পার্থক্য গড়ে দেবে। সঞ্জু স্যামসন ও তিলক বর্মান মতো ব্যাটাররা মিডিল অর্ডারে স্থিরতা আনতে পারেন। তার বিশ্বাস ভারত যদি স্নায়ুচাপ সামলে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে তারা সহজেই ফাইনালের টিকিট কেটে নেবে। সব মিলিয়ে ক্রিকেট বিশ্বের অধিকাংশ দিগ্গজই ভারতের পক্ষে মত দিয়েছেন, যদিও ইংল্যান্ডের অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মানসিকতা এই ম্যাচকে পুরোপুরি উন্মুক্ত করে রেখেছে। তাই ওয়াংখেড়ের ঐতিহাসিক মাঠে তাই অপেক্ষা করছে এক স্মরণীয় সংঘর্ষ, যেখানে নির্ধারিত হবে কে উঠবে ফাইনালের মঞ্চে। এখন প্রশ্ন একটাই, তিরঙ্গা উড়বে নাকি ইংল্যান্ড আবারও ভারতের স্বপ্নভঙ্গ করবে? আপনার মতামত জানাতে ভুলবেন না।